আসসালামু আলাইকুম। জান্নাত কুকিং স্টুডিও থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। শীত মানেই তো খেজুরের গুড়ের পিঠা পায়েসের সমারোহ। তাই আজকের রেসিপিতে নিয়ে এসেছি গ্রাম বাংলার ঐতিহ্যবাহী একটি ডেজার্ট, দুধ লাউ, দুধ কদু বা লাউয়ের পায়েসও বলা হতে পারে। এটা গ্রাম বাংলার ডেজার্ট হলেও শহরেও কিন্তু এর জনপ্রিয়তা রয়েছে। খুব সহজেই অল্প সময়ে আমরা এই ডেজার্টটি বানিয়ে ফেলতে পারি। আর এই দুধ লাউ বানানোর জন্য আমাদের প্রথমেই নিতে হবে একটি কচি লাউ। কচি লাউ ছাড়া কিন্তু দুধ লাউটা ভালো হবে না। তো লাউটা আমি নিয়ে ছোট ছোট কয়েকটা টুকরা করে নেব। তারপর একটা পটেটো পিলার দিয়ে লাউয়ের খোসাগুলো উঠিয়ে নেব। এবার লাউয়ের উপর যে বিচি এবং নরম অংশগুলো আছে সেগুলো খুব সাবধানে কেটে নেব। এই নরম অংশগুলো অবশ্যই ফেলে দিতে হবে। তারপর পানিতে লাউয়ের টুকরোগুলো একটু করে ধুয়ে নেব। আমি কিন্তু সাথে একটি গাজরও দিয়েছি, যাতে দেখতেও সুন্দর হয় আর খেতেও অনেক ভালো লাগবে। তারপর একটি সবজি কুড়ানো দিয়ে লাউয়ের টুকরোগুলোকে কুচি করে নেব। চেষ্টা করতে হবে একটু টেনে টেনে কুচি করতে, তাহলে লাউয়ের কুচিগুলো একটু সুতোর মতো হবে। এটা দেখতেও যেমন ভালো লাগে, খেতেও কিন্তু অনেক ভালো লাগে। তারপর চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিব, তাতে দিয়ে দিব পানি। পানিটা কয়েকটা বলক আসার পরে আমি কুচানো লাউগুলো দিয়ে দিব। 3 থেকে 4 মিনিট সিদ্ধ করব, তার থেকে বেশি সিদ্ধ করা দরকার নেই। যখন এরকম বলক চলে আসবে ঠিক তখনই একটা ছাঁকনি নিয়ে নেব। অবশ্যই ছাঁকনির উপরে একটা সাদা কাপড় কিংবা যে কোনো একটা পরিষ্কার কাপড় দিয়ে দিব, যাতে লাউয়ের ভিতর থেকে পানিটা খুব ভালোভাবে নিংড়ে নিতে পারি। একটু ঠান্ডা হলে ঠিক এভাবে আমি চিপে নেব। ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ এগুলো একদমই ঝরঝরে হয়ে থাকবে। তারপর চুলায় একটা প্যান বসিয়ে দিলাম, তাতে আমি দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ ঘি। সাথে দিয়ে দেব 4টা এলাচ দানা। ছোট হলে 5টা দেব, আর বড় হলে 4টা দিলেই হবে। এলাচ দানার মুখগুলো কিন্তু অবশ্যই ফাটিয়ে দিতে হবে, তাতে গন্ধটা অনেক ভালো আসবে। একটু নেড়েচেড়ে দিয়ে দেব সিদ্ধ করা কুচানো লাউ। তারপর ঘিয়ের সাথে 2 থেকে 3 মিনিট একটু মিশিয়ে নেব, শুধুমাত্র পানিটা শুকানোর জন্য। তার থেকে বেশি কিন্তু রাখা যাবে না, তাহলে লাউটা কিন্তু ভাজা ভাজা হয়ে যাবে। সে ভাজা ভাজা পর্যায়ে আমরা যাব না। দিয়ে দেব 1 কাপ খেজুরের গুড়। আমি খেজুরের গুড় খেতে পছন্দ করি, আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন। তারপর একটু নেড়ে চেড়ে দেব। এর মধ্যেই কিন্তু গুড়টা গলে যাবে আর তার থেকে পানি বের হয়ে যাবে। আস্তে আস্তে কিন্তু সেই পানিটাও শুকিয়ে যাবে। খেজুরের গুড় আর লাউটা যখন ঠিক এই পর্যায়ে চলে আসবে, ঠিক তখন আমি নামিয়ে রাখবো ঠান্ডা হওয়ার জন্য। এবার একটা প্যানে 1 কেজি পরিমাণ দুধ নিয়ে নিলাম। দুধটাকে জাল করে ঠিক 1 কেজি করে নেব, তার মানে আমি 1 কাপ শুকিয়ে ফেলবো ঘন হওয়ার জন্য। তারপর এর মধ্যে দিয়ে দিব সেই রেডি করা লাউটা। তারপর একটু নেড়ে চেড়ে দিব। এই পর্যায়ে কিন্তু আমাদেরকে খুবই খেয়াল রাখতে হবে যাতে নিচে না লেগে যায়। একটু লেগে গেলে কিন্তু দুধ লাউয়ের স্বাদটা একদমই বেস্বাদ হয়ে যাবে। এবার একটা বাটিতে অল্প একটু পানি নিয়ে তাতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চালের গুঁড়া। এই মিশ্রণটা করার মানে হচ্ছে আমি এই মিশ্রণটা সেই দুধের সাথে মিশিয়ে দিব, যাতে দুধটা ঘন হয়ে আসে। এই পর্যায়ে কেউ যদি চালের গুঁড়িটা ব্যবহার করতে না চান, আপনারা কিন্তু গুঁড়ো দুধটাও ব্যবহার করতে পারেন। তারপর একটু নাড়াচাড়া করার সময় আপনারা বুঝতে পারবেন এর ঘনত্বটা আগের থেকে কিন্তু অনেক বেড়ে গিয়েছে। দেখলেন তো, খুব সহজে আমার লাউয়ের পায়েসটা তৈরি করে ফেলেছি, আর এটা খেতে কিন্তু দারুণ মজা। আশা করি আমার ভিডিওটি আপনার ভালো লেগেছে।
আর ভালো লেগে থাকলে একটা লাইক দিবেন, কমেন্টস করবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।